রমেশ সারাদিন বনের থেকে কাঠ কেটে সেই কাঠ বাজারে বিক্রি করে সংসার চালায়। এমনই একদিন ওই গো লতা, কোথায় গেলে? লতা রান্নাঘর থেকে বের হয়ে এলো, বলল, এই যে, বলো কি বলবে। আমি কাজে বের হচ্ছি গো। ঠিক আছে, সাবধানে যেও। রমেশ বেরিয়ে গেল। লতা মনে মনে ভাবল, ঠাকুর, তুমি একটু দেখো, মানুষটা সারাদিন এত কষ্ট করে, তবু একটু ভালো রোজগার করতে পারে না। তুমি এমন কিছু একটা করো যেন ওনার কষ্টটা একটু কমে। ওদিকে রমেশ বনের মধ্যে দিয়ে আশেপাশে তাকালো, একটা গাছ দেখতে পেল আর বলল, এই গাছটা কাটা যাক, বেশ পুরনো মনে হচ্ছে। এটা বিক্রি করতে পারলে ভালো টাকা পাওয়া যাবে। কুঠারটা দিয়ে ডালে আঘাত করতে যাবে, তখন দেখলো নীল একটা পাখি। দেখে অবাক হয়ে ভাবল, এ কি, এটা আবার কেমন পাখি? এতদিন ধরে এই জঙ্গলে কাঠ কাটি, এমন অদ্ভুত পাখি তো আগে দেখিনি। আর পাখিটা এমন নীল কেন? যাকগে, ওটা যে রঙেরই হয় হোক, আমার কি, আমি তো গাছ কাটতে এসছি শুধু। এরপর রমেশ যেই গাছটা কাটতে যাবে, তখন পাখিটা বলে উঠল, কেটো না, কেটো না, এই গাছটা কেটো না দয়া করে। রমেশ চমকে উঠে, এ কি, তুমি পাখি হয়ে মানুষের মতো কথা বলতে জানো? হ্যাঁ, আমি আরো অনেক কিছু জানি। রমেশ আবারও চমকে উঠল, কিন্তু তারপর বলল, কি জানোই আর তুমি? বলতে পারি, কিন্তু আগে বলো, তুমি আর গাছ কাটবে না? কিন্তু ঘাস না কাটলে কাঠ পাবো কি করে? আর কাঠ না পেলে আমি সংসার চালাবো কি করে? আমার তো সংসারই চলে এই কাঠ বিক্রি করে। গাছ কেটে যে টাকা পাও, তার থেকে অনেক বেশি কিছু পাবে তুমি। কি সেগুলো বলো? পাখিটা ডানা ঝাপটে বলল, সোনা, হিরে, মণিমুক্তা, আরো কত কি। কিন্তু বাপু, আমার এত কিছু লাগবে না। আমার সংসারে শুধু আমি আর আমার বই। কাঠ বিক্রি করে যে টাকা পাই, তাতে আমার সংসার চলে যায়। এত মূল্যবান কিছু আমি চাই না। ঠিক আছে, তাহলে তোমার যতটুকু প্রয়োজন ততটুকুই নিও ওগুলো থেকে। এমন সুযোগ তো আর বারবার আসে না। সারা জীবন তো কাঠ কেটেই চলে গেলে, এবার হিরে মুক্তা পেলে বাকি জীবনটা আরাম করে কাটানো যাবে। এটা ভেবে পাখিকে বলল, কিন্তু এই জিনিসগুলো আমি পাবো কি করে? এই জঙ্গলের শেষ প্রান্তে একটা মস্ত বড় পাহাড় আছে, আর সেই পাহাড়ের পেছনে রয়েছে একটা গুহা, আর সেই গুহার দরজাটা তালাবদ্ধ হয়ে আছে। তোমাকে ওই তালাটাই খুলতে হবে। কিন্তু সেই দরজার তালার চাবি আমি পাবো কি করে? পাখিটা আবার ডানা ঝাপটা দিল, আর এইবার তার ডানা থেকে একটা নীল পালক ঝরে পড়ল। তারপর পাখিটা বলল, এই পালকটা নিজের কাছে যত্ন করে রেখে দেবে, আর এই গুহার দরজায় যে তালা দেওয়া থাকবে, তার গায়ে এই পালকটা ছুঁয়ে দেবে, তাহলেই দেখবে দরজাটা খুলে যাবে। রমেশ সেই ঝরে পড়া পালকটি তুলে নিল মাটি থেকে, আর দেখলো পালকটা চকচক করছে, আর দেখতেও খুব সুন্দর। আর মনে রেখো, লোভ করলে কিন্তু কিছুই পাবে না। এরপর রমেশ বাড়ি ফিরে এলো। আর বাড়িতে ঢুকতেই লতা, ও লতা, কোথায় তুমি? একটু বেরিয়ে আসো না। লতা ঘর থেকে বেরিয়ে এলো, বলল, কি হলো, এত ডাকাডাকি কিসের? আর তোমার হাত খালি কেন? কাঠ কোথায়? রমেশ একটু হেসে বলল, এ, কাঠ তো আজ কাটিনি। তাহলে কাল কি নিয়ে বাজারে যাবে? আর চলবে কেমন করে আমাদের? কাঠ আনিনি, আজ তবে তোমার জন্য একটা জিনিস এনেছি। লতা খুশি হয়ে বলল, দেখি দেখি, কি এনেছো আমার জন্য? রমেশ সেই নীল পালকটা লতার দিকে এগিয়ে দিল। লতা পালকটা হাতে নিয়ে, বাহ, খুব
খুব সুন্দর তো পালকটা, কোথায় পেলে? সে অনেক কথা গো। আর পালকটা কেবল সুন্দর না, এটা একটা জাদুর পালক। লতা অবাক হয়ে জাদু? পালক আবার জাদুর হয় কি করে? তারপর রমেশ সবটা খুলে বলল লতাকে। সবকিছু শুনে লতা খুশিতে বলল, এটা যদি সত্যি হয় তাহলে আর আমাদের কষ্ট করতে হবে না। তার পরের দিন সকালে লতাকে সাথে নিয়ে রমেশ চলল গুপ্তধনের সন্ধানে। জঙ্গল পেরিয়ে পাহাড়ের গা ঘেঁষে পথ বেয়ে তারা সেই গুপ্তধনের গুহার সামনে এসে দাঁড়ালো। গুহার দরজাটা দেখে লতার চোখ ধাঁধিয়ে গেল। বলল, তাড়াতাড়ি ওই জাদুর পালকটা দিয়ে তালাটা খোলো। আমার তো বিশ্বাসই হচ্ছে না আমরা গুপ্তধনের মালিক হব। এরপর রমেশ পালকটা বের করে তালার গায়ে ছোঁয়াতেই দরজাটা খুলে গেল, আর ভেতর থেকে চোখ ধাঁধানো আলো। লতা বলল, এত আলো কিসের এই অন্ধকার গুহার ভেতর থেকে? আমিও তো বুঝতে পারছি না, চলো ভেতরে গিয়ে দেখি কি আছে। এই বলে রমেশ লতাকে নিয়ে গুহার ভেতরের দিকে এগিয়ে গেল। আর যেতেই দেখল, এত সময় যে আলোটা তারা দেখতে পাচ্ছিল সেটা আসলে গুহার ভেতরে থাকা সেই মূল্যবান গুপ্তধন। লতা আর রমেশ এত সব জিনিস দেখে তো অবাক। তারপর খুশিতে লতা বলল, আজ থেকে এইসব গুপ্তধন আমাদের? না না, এগুলো সব আমাদের নয়, আমাদের যেটুকু প্রয়োজন আমরা এখান থেকে কেবল সেটুকুই নিব। এটা বলে রমেশ গুহা ভর্তি দামি দামি জিনিস রেখে কেবলমাত্র এক ঘড়া মোহর নিল, আর এরপর লতাকে নিয়ে বাইরে বের হয়ে এলো। তারা বাইরে বের হতেই দেখল সেই দরজাটা আবার নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ওরা বাইরে বের হতেই দেখল সেই নীল পাখিটা। বলল, পেয়েছো তোমার গুপ্তধন? হ্যাঁ হ্যাঁ, পেয়েছি। আর আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকুই নিয়েছি। আমরা মাত্র এক ঘোড়া মোহর নিয়েছি। আর হ্যাঁ পাখি, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি চাইলে আরো অনেক কিছু নিয়ে যেতে পারতে, কিন্তু তুমি সেটা করোনি। তোমার এই সততার পুরস্কার হিসেবে এই গুহার সব মূল্যবান রত্নগুলো আজ থেকে তোমাদের। এত দামি দামি জিনিস দেখিয়ে তোমাকে পরীক্ষা করছিলাম, আর তুমি তাতে সফল। এটা বলেই পাখিটা হাওয়ায় মিলিয়ে গেল। এরপর রমেশের আর কোনো অভাব থাকলো না। এখন সে দালান বাড়িতে থাকে। লতার গায়ে দামি শাড়ি গয়না। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।